The past cannot be changed, future yet in your hand. নমস্কার, সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেলে। আর স্টেটমেন্টটা নিশ্চয়ই ভালো করে শুনেছেন। প্রচণ্ড পাওয়ারফুল স্টেটমেন্ট, প্রচণ্ড পাওয়ারফুল। যেই জিনিসটা হয়ে গেছে, দেখুন নিজে এটা আপনি চিন্তা করতে দেখলে, মানে শুনে যদি নিজের সঙ্গে অ্যাপ্লাই করেন, নিজে যদি একটু বুদ্ধি বিবেচনা দিয়ে নিজের উপরে দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে যেই জিনিসটা হয়ে যাচ্ছে সেইটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা মাঝে মাঝে আমাদের কী হচ্ছে না, এই জিনিসটা হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল, আমরা ওইটা করার চেষ্টা করছি, কিন্তু আমরা সেটা কখনোই চেঞ্জ করতে পারছি না। আর যেই জিনিসটা হবে, ফিউচারে হবে, মানে সেইটার উপরে যদি আমরা ঠিক মতো ভাবে যদি আমরা কাজ করতে থাকি, সেটাকে আমরা অবশ্যই খুবই ভালোভাবে করতে পারি, খুব ভালোভাবে সেই জিনিসটাকে করা যেতে পারে। কত সুন্দর একটা স্টেটমেন্ট। যদি অ্যাজ এ স্টুডেন্ট হও, আমি বলে রাখি, যেই জিনিসটা হয়ে গেছে, যেই রেজাল্ট হয়ে গেছে, সেইটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। কিন্তু সামনে যেই এক্সামটা আছে, তার সঙ্গে আরও ভালো করে প্রিপারেশন নাও, আরও ভালো করে তুমি পড়াশোনা করো, সেটাতে আরও ভালো মার্কস নিয়ে আসো। প্রতিটা ক্ষেত্রেই সেরকম হচ্ছে। যদি কোনো কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করতে চাইছো, সেখানে ঠিকমতো মনে হচ্ছে তোমার পজিশনে আসেনি, ফার্স্ট সেকেন্ড থার্ডে আসছো না, তাহলে যেটা হয়ে গেছে সেটা তো চেঞ্জ করা যাবে না, কিন্তু আরও প্র্যাকটিস করো, মোর প্র্যাকটিস, তাহলে ফিউচারে যেই কম্পিটিশন হবে সেখানে তুমি আগে যেতে পারবে। এমনি বিজনেসের ক্ষেত্রেও হতে পারে, তো সব জায়গাতেই এইটা হতে পারে। স্টেটমেন্টটা প্রচণ্ড পাওয়ারফুল। অবশ্যই আমি সবাইকে বলবো এই স্টেটমেন্টটাকে মাথায় রিপিট করতে, আর সেই হিসাবে প্ল্যানিং করে কাজ করতে, কন্টিনিউ কাজ করতে চলো। বর্তমানে ফিউচারের রেজাল্ট অটোমেটিক চেঞ্জ হবে। তো চলো, এরপরে আমরা চলে আসি সুন্দর একটি প্রাণায়াম, ব্রিদিং এক্সারসাইজ, স্পেশাল এক্সারসাইজ, অত্যন্ত লাভদায়ক নিজের স্ট্রং ইনার শক্তিকে বাড়ানোর জন্যে। এখানে আমি বলে রাখি, এখানে আমরা কি করব না, আমরা আরামে বসে নিঃশ্বাসটা নেব, হোল্ড করব আর ছাড়ব, এতটুকুই শুধু টেকনিক। একদম স্পেশাল টেকনিক, মডার্ন লাইফস্টাইলের জন্যে, যেখানে ইচ্ছা বসে আপনি করতে পারেন। আর রিকমেন্ডেড হচ্ছে মিনিমাম 11 টাইমস এই টেকনিকটাকে করতে হবে। নিঃশ্বাসটা নিতে হবে 4 সেকেন্ড, নিঃশ্বাসটা নিচ্ছে মনে মনে কাউন্ট করতে হবে 1 2 3 4, হোল্ড করে রাখতে হবে 4 গুণ, মানে 16 সেকেন্ড, 16 কাউন্ট করতে হবে হোল্ড করার সময়। আর নিঃশ্বাসটা ছেড়ে দিতে হবে তার 2 গুণ, যেটা ইনহেল করেছিলাম তার 2 গুণ, মানে 8 সেকেন্ড। নিঃশ্বাসটাকে ধীরে ধীরে 8 সেকেন্ড পর্যন্ত ছাড়তে হবে। দেখুন, স্টার্টিং যখন হবে তখন একটু গড়বড় হবে, একটু উল্টোপাল্টা হবে, কিন্তু কন্টিনিউ যদি প্র্যাকটিস করা যায়, সুন্দরভাবে এটা টেকনিকটা চলে আসে, এতে আমাদের ইনার স্ট্রেংথ বেড়ে যায়, লাংসের ক্যাপাসিটি বাড়তে থাকে। তো আমরা বসে এটাকে একবার করতে থাকি। যে টেকনিকটা এখন করাতে যাচ্ছি, স্পেশাল টেকনিক, এইটা আমি অবশ্যই এটাকে আমাদের যে পেড প্রোগ্রাম থাকে সেইটাকে রিকমেন্ড করা হয়, সেখানে এটাকে করানো হয়। অদ্ভুত রেজাল্ট, সবাই ফিডব্যাক দিচ্ছে, এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। তো অবশ্যই এটা চেষ্টা করে দেখা যাক না, যে কীরকম আমাদের রেজাল্ট প্র্যাকটিক্যালি আসছে। তো এর জন্য কী করবো, আমরা আরামে বসে যাব, যে কোনো একটা পজিশনে আরামে বসলাম। ইনহেল 4, হোল্ড 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, exhale 1 2 3 4 5 6 7 8, inhale 1 2 3 4, hold 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, exhale 1 2 3 4 5 6 7 8, inhale 1 2 3 4, hold 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16. Exhale. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. আমি এখানে 3 রাউন্ড করে দেখালাম। আমি এখানে কাউন্ট করলাম। নিঃশ্বাসটা মুখ দিয়ে নয়, নাক দিয়ে নিতে হবে। কন্টিনিউ নিতে হবে, ধীরে ধীরে এমনি ঝটকার মতন করে নিলে হবে না। আরামে মনে মনে কাউন্ট, হোল্ড ধরে রাখতে হবে 16 সেকেন্ড পর্যন্ত, আর ছাড়তে হবে কন্টিনিউ। এমনি করে কন্টিনিউ ছেড়ে যেতে হবে। আর এই রাউন্ডটাকে 11 রাউন্ড প্র্যাকটিস করতে হবে কন্টিনিউ, মাঝে না থেমে। তারপরে বিশ্রাম, চোখ বন্ধ করে। অদ্ভুত রেজাল্ট করে দেখুন, একদম প্র্যাকটিক্যাল। আমাদের পুরনো গ্রন্থেতে এই প্রসেসেই লেখা আছে 1:4:2। এই অনুপাতে যদি আমি প্র্যাকটিস করি, অদ্ভুত রেজাল্ট পাওয়া যাবে। শরীরের অসাধ্য থেকে অসাধ্য রোগকেও সে কন্ট্রোল করতে পারবে। তো চলুন এভাবে কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকুন। আরেকবার আমি বলে দিচ্ছি, যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করেছিলাম, প্রচণ্ড পাওয়ারফুল স্টেটমেন্ট, যে আমাদের যেটা হয়ে গেছে, পাস্ট ক্যান নট বি চেঞ্জ, ফিউচার ইয়েট অফ ইয়োর হ্যান্ড। আমাদের ফিউচার, এবারে যেটা হবার আছে সেইটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। তো অবশ্যই এই স্টেটমেন্টটাকে মাথার উপরে ঘোরান, আর যেই কাজটা করতে যাচ্ছেন তাতে আপনি একদম টপ রেজাল্ট করার চেষ্টা করুন। তো একটা স্টেটমেন্ট যখনই মাথায় ঘোরাতে থাকবো না, সেটা কী করে না, আমাদের মনোবলকে বাড়িয়ে দেয় কাজ করার জন্য। মনোবলটাকে বাড়াবে, আপনার মন থেকে আপনাকে সেই লেভেলে তৈরি করবে। আর তার সঙ্গে সঙ্গে যখনই আপনি প্রাণায়াম কিংবা এক্সারসাইজ যেগুলো দেখাচ্ছি সেগুলো যখন করতে থাকবেন, অদ্ভুত রেজাল্ট পাওয়া যাবে এবং সুন্দর রেজাল্ট। এই জীবনটাকে আপনি সুন্দরভাবে, একদম এই জীবনরূপী যে গাড়িটা আছে না, তাকে সুন্দরভাবে চালাতে পারবেন। খুব ভালো লাগবে এই জীবনটাকে। তো চলুন এইভাবে করতে থাকুন, আর ডেলি বেসিসে করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ ধন্যবাদ।